আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দর্শক ভাইয়েরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। আমি আছি এই মুহূর্তে ঢাকা দোলেশ্বর ডগয়ার্ড কেরানীগঞ্জ। তো দোলেশ্বর ডগয়ার্ডে যে সমস্ত নৌযানগুলো ঈদ সামনে রেখে আপনার সংস্থার ও রিপেয়ারিং এর কাজ করতেছে, প্রত্যেকটা নৌযানের শিডিউল ইনশাল্লাহ দর্শক ভাইয়েরা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরুন। তো দর্শক ভাইয়েরা আমরা জানি ঈদের উপলক্ষে প্রত্যেকটা নৌযানেরই রং এমনকি কারুকার্য করতেছে। তো দর্শক ভাইয়েরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই ইনশাল্লাহ থাকুন। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইরা চলে আসলাম আর একটু নতুন আপডেট নিয়ে। তো আমি আছি এই মুহূর্তে ঢাকা কেরানীগঞ্জ দোলেশ্বর ডগেট। তো আজকে এই দর্শক ভাইরা ডগের যে দৃশ্যগুলো এগুলো ইনশাল্লাহ আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো আমরা ডগে দেখতেছি আপনার নতুন রূপে একটি লঞ্চ নির্মাণের ব্যবস্থা নিতেছে। পাশাপাশি আছে এদিকে দেখতেছি আমরা ইয়াত সাত। তো ইয়াত সাত ডগিয়াট সংস্থার কাজ করতেছে, সংস্থার কাজের শেষে আবার আপনাদের মাঝে নতুন রূপে লাইনে ফিরবে এই। তো দর্শক ভাইরা আমরা যেটুকু জানতে পারলাম ইয়াত সাত নৌযান কাজের শেষে আবার আপনার 25-26 রমজানের ভিতরে ইনশাল্লাহ নতুন রূপে ইনশাল্লাহ লাইনে ফিরবে। এই সেই ইয়াত সাত নৌযানের পরিস্থিতি। তো পাশে আছে পিছে আমরা দেখতেছি আছে ইয়াদ এক নৌযান। তো এটা হচ্ছে আপনার ঢাকা কেরানীগঞ্জ ধুলেশ্বর ডগয়ার্ড। তো আমরা দেখতেছি ডগে পাশাপাশি আছে কুয়াকাটা নৌযানের পরিস্থিতি দেখেন। তো দর্শক ভাইরা এদিকে আছে আমরা দেখতেছি ইয়াদ এক নৌযান। তো ইয়াদ এক নৌযানও আমরা দেখতেছি ভিতরে কিছু হয়তো রঙের কাজ করতেছে, রং রিপেয়ারিং এর কাজের শেষে আবার ইয়াদ একও বর্তমানে লাইন আছে, কিন্তু এখন বর্তমানে আপনার ঢাকা কেরানীগঞ্জ ধুলেশ্বর ডগয়ার্ড। তো ডগয়ার্ড আপনার ইয়াদ এক ইয়াদ সাত নৌযান। তো দর্শক ভাইরা ধলেশ্বর ডগয়ার্ড যে সমস্ত নৌযানগুলা ঈদ উপলক্ষে আপনার লাইনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আমরা দেখতেছি এই সমস্ত নৌযানগুলা বেশিরভাগই যে আমার সামনে আছে দেখা যাইতেছে রাজংশ 10। তো রাজংশ 10ও আমরা দেখতেছি মোটামুটি আপনার হয়তো রঙের কাজ করানো হয়েছে। এটা আপনার কাজের শেষে আবার নতুন রূপে ইনশাল্লাহ লাইনে আসবে। এই সে রাজংশ 10 পরিস্থিতি। তো দর্শক ভাইরা এসেছে রাজংশ 10 নৌযানের পরিস্থিতি। রাজংশ 10ও আমরা দেখতেছি এখানে রঙের কাজ করানো হয়েছে। আপনার এই যে দেখেন রঙের কাজ করার পরে নতুন রূপে আবার ইনশাল্লাহ এই উপলক্ষে লাইনে আসবে। তো পাশাপাশি আছে আমরা দেখতেছি আসা যাওয়া 2 এলিশা কালীগঞ্জ রুটের নৌযান। এদিকে আছে বাগেরহাট গলাচিপা বগা পটুয়াখালীর নৌযান। পাশাপাশি আছে কুয়াকাটা 2। তো আমরা দেখতেছি এসে কুয়াকাটা 5। তো কুয়াকাটা পাস দীর্ঘ আপনি পদ্মা সেতু হওয়ার পর থেকে আপনি রেডার মানে যাওয়ার কোনো প্রস্তুতি নাই, কিন্তু কাজও বন্ধ। আসলে কবে যায় কিনা একটু অসম্ভব বলা যাইতেছে না। তো কাজও করতেছে না। আর এদিকে আমরা দেখতেছি আপনার এই যে আছে আসা যাওয়া, পাশাপাশি আছে বাগেরহাটের নৌযান বগা পটুয়াখালী গলাচিপার বাগেরহাট 2। এদিকে আছে বরিশালে কুয়াকাটা 2। তো দর্শক ভাইরা এদিকে আমরা দেখতেছি দেখেন আসা যাওয়া 2 ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটের নৌযান। এদিকে আছে বাগেরহাট 2 বগা পটুয়াখালীর নৌযান। পাশাপাশি আছে কুয়াকাটা 2। তো কুয়াকাটা 2 হইতে বগা পটুয়াখালী নৌযান বাগেরহাট 2। এদিকে আসা যাওয়া 2 কালীগঞ্জ ইলিশা রুটে। তো এই নৌযানগুলো আপনার ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছু কিছু কাজ আছে, কাজ করার পরে আবার আশা করা যায় উত্তম রূপে আপনাদের মাঝে নৌযানগুলো ঈদ উপলক্ষে লাইনে আসবে। ঈদের জন্যই প্রস্তুতি নেওয়া হয়েছে এই সমস্ত নৌযানগুলো। তো এই যে দেখেন এটা হচ্ছে ঢাকা দোলেশ্বর ডগয়ার্ড। তো এই সে আজকে সর্বোচ্চ আপডেট দোলেশ্বর ডগয়ার্ডে। পাশাপাশি আছে আপনার কুয়াকাটা পাস। তো কুয়াকাটা পাস দীর্ঘদিন ধরে দেখতেছি আমরা আপনার কাজ বন্ধ, কাজ করতেছে না। তো এই নৌযানটা আপনার পদ্মা সেতু হওয়ার পর থেকেই কাজ বন্ধ। আসলে কাজে কি যাইতে পারবো কি পারবো না এটাও সঠিক বলা যাইতেছে না। এই হচ্ছে আপনার সর্বোচ্চ আপডেট পরিস্থিতি ঢাকা কেরানীগঞ্জ দোলেশ্বর
ডগেট। দর্শক ভাই এই হচ্ছে জাহিদ চায়ের নৌযান। তা আমরা জানি দীর্ঘ 2 থেকে 2.5 বছর কাছাকাছি জাহিদ চায়ের নৌযানটা ঢাকা কেরানীগঞ্জ ডগেহাটে ছিল। তো কোনো সমস্যার কারণে ওখান থেকে আপনার এখন দোলেশ্বর ডগেহাট করছে। ডগেহাট করার পরে কিন্তু কাজ বন্ধ। দর্শক ভাইরা তো আমরা দেখতেছি এদিকে আছে জাহিদ 7 নৌযান আর রাসেল। এই নৌযানগুলো আসলে আমরা আপনার ঢাকা কেরানীগঞ্জ আলুস কোলেস্টার, তো ওখান থেকে জাহাজগুলা নিয়ে ধলেশ্বর বিক্রি করা হয়েছে কাইটা 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 কাইটা। এখন বর্তমানে বেচা কিনা হইতেছে। তো দর্শক বাইরে হয়েছে জাহিদ 7 লঞ্চের পরিস্থিতি আর রাসেল লঞ্চের পরিস্থিতি। রাসেল 1 আর জাহিদ 7 নৌযানের পরিস্থিতি। এই সে ধলেশ্বর ডকইয়ার্ড, পাশে আছে সুন্দরবন পল্লী ট্যুরিস্ট। তো দর্শক ভাইয়ারা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে।